প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 23শে ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল এবং আজকের রাশিফল। আজকের দিন আর্থিক জায়গাটা কীরকম যেতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং 23শে ফেব্রুয়ারি রাত্রি 7:38 পরে কিন্তু চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং মঘা নক্ষত্রে অবস্থান করবে। প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে আমি নাক্ষত্রিক ফলটা বলে থাকি, সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 23শে ফেব্রুয়ারি রাত্রি 7:38 থেকে 24শে ফেব্রুয়ারি রাত্রির 10:04 পর্যন্ত। এবং এর সাথে আমি আলোচনা করার চেষ্টা করব যে আজকের দিনে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং তার সাথে প্রতিকারটা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে বা উভয়ের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে এদিন নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, কারোর সহযোগিতা লাভের যোগও কিন্তু কর্মস্থলে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু ভুল বোঝাবুঝির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগারের ক্ষেত্রেও কিছু হতাশা বা সমস্যা তৈরি হতে পারে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধুর কাছ থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। গৃহে কারোর অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে শরীরটা হয়তো খুব একটা ভালো নাও যেতে পারে। পেটের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা বা চোট আঘাতজনিত সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম বা চেষ্টা করা হবে সেই অনুযায়ী যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও বলবো অশ্বিনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ কোনো প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং তার সাথে রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ ভরণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা দেখা দেওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, সন্দেহ প্রবণতা বৃদ্ধি বা মানসিক দূরত্ব তৈরি, এগুলো কিছু না কিছু আসতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই আছে। তবে দাম্পত্য অশান্তির বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কোনো হতাশা তৈরি হতে পারে বা পারিবারিক কোনো বিবাদ অশান্তি এগুলো লক্ষ্য করা যায়। গাড়ি বাড়ি বা সম্পত্তি এর পিছনে কিছু ব্যয় হতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন।
বা সন্তানের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মস্থলেও কিছু না কিছুভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগও আছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো কারণে বা বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসা ক্ষেত্রের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিন পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কারোর সাথে ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে। এছাড়া বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ আজকের দিনে লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বলবো প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই আছে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ। কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া বলুন, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে, বা কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু একটা মানসিক হতাশা তৈরি হতে পারে। ভ্রাতা ভগিনী এরকম কারো কাছ থেকে হয়তো কোনো সহযোগিতা বা উপকৃত হতে পারেন, বা প্রতিবেশী বা কলিগ থেকে কিছু উপকৃত হতে পারেন, কিন্তু তা সত্ত্বেও তাদের দিক থেকেও কোনো না কোনো বিষয়ে একটা মানসিক হতাশা তৈরি হতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে সেই প্রাপ্তিতেও কিছু না কিছু হতাশার ভাব থাকবে। হয়তো যতটা আমি চাইছি ততটা হলো না, এরকম কিছু হতাশা থাকতে পারে যারা মিথুন রাশি আছেন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিন পুজো অর্চনা জপ তপ এইসব বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ বলুন, বা কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা একটু বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন করে উঠতে না পারা, অনেক সময় মেজাজ হারিয়ে ফেলা, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলা। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেকোনো ক্ষেত্র থেকে মানে যাতে ঝগড়া বিবাদে জড়াতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যারা আদ্রা নক্ষত্র আছেন। তবে কোনো না কোনো সমস্যার আবার সমাধান হওয়ারও যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে
নাম্বার 5 এবং নাম্বার 7 শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, তা সত্ত্বেও বলবো প্রেমজ জায়গাটা শুভই রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো সহযোগিতা লাভ, কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করা, এই দিনটা কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কোনো আত্মীয়ের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা আত্মীয়ের কোনো বিষয় আপনাকে হতাশ করতে পারে। অর্থপ্রাপ্তির জায়গায় কিছু না কিছু হতাশাভাব আসতে পারে। কেউ আপনার এদিন কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ভ্রাতা ভগিনী বা প্রতিবেশী বা কলিগ এদের কারো না কারোর কাছ থেকে কিছু উদ্বেগ বা মানসিক হতাশা বা অস্থিরতা এগুলো কিছু তৈরি হতে পারে। তাদের সাথে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণে বাধা যোগ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ প্রাপ্তি যোগ, আরোগ্য লাভ। এই দিন শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নিলেই ভালো হয়। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর মধ্য থেকেও কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিন শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি কোনো না কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কিছু মানসিক অস্থিরতা বা চঞ্চলতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, মানসিক ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব সম্ভাব্য ট্রানজিট ফলটা কীরকম আছে, তারপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। সম্ভাব্য ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু হতাশা ভাব বা মানসিক চিন্তা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে হতাশা ভাব মনের মধ্যে আসতে পারে। পজিটিভ ভাবনা চিন্তার কিছু অভাব হতে পারে। তাই বলবো পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়িয়ে তুলতে হবে। একটা বিষণ্ণতা ভাব মনের মধ্যে চলে আসতে পারে। মানসিক অশান্তির ভাব, একটা খিটখিটে ভাব এগুলো কিছু চলে আসতে পারে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিছু না কিছু সমস্যা বা সেই বিষয়ে কিছু না কিছু একটা হতাশা ভাব কিন্তু মনের মধ্যে চলে আসতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বলব, যেটা যে কোনো চেষ্টা বা প্রচেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রে সফলতা লক্ষ্য করা যায়। হয়তো একটু বাধা বিঘ্নতা তার মধ্যে থাকবে। এবারে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, একটা উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক একটা ভীতি ভাব, টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই
সফলতা যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলোর রংটা অর্থাৎ হলুদ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কোনো ইনভেস্ট করে চিন্তায় পড়ে যাওয়া এরকম কিছু পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে হতে পারে, তাই ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। পেটের কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনোভাবে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে পাশাপাশি এটাও বলবো অর্থ ব্যয় যদিও হয় পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এদিন পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে আলাপ আলোচনা হতে পারে, কোথাও পুজো দিতে হতে পারে, আর কারোর ক্ষেত্রে বলবো কোনো অনুশীলন শুরু হতে পারে এবং বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি বা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যাও পাশাপাশি থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে রানিং রোজগার অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই বৃদ্ধির ক্ষেত্রেও কিছু না কিছু মানসিক হতাশাও থাকবে। হয়তো যতটা এক্সপেক্ট করেছিলাম আমি ততটা হলো না, এরকম কিছু হতাশা অথবা বন্ধুর থেকে হোক, কোনো বন্ধু থেকে হোক, বড় দাদা বা দিদির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় কিন্তু বা কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিন্তু সেই ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা তৈরি হতে পারে বা কিছু না কিছু হতাশা তৈরি হতে পারে বা তাদের কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কিন্তু কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায় এবং বিদেশ যাত্রায় কিন্তু কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা আসতে পারে। কোনো কারণে হঠাৎ করে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায় কারো কারোর ক্ষেত্রে। তো এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল।
এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থ লাভ যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ কারোর সাথে ধর্মীয় বা ঠাকুর দেবতার বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে। পুজো অর্চনা, জপ তপে এইসব বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কোথাও হয়তো পুজো দিতে হতে পারে। এক একজনের ক্ষেত্রে এক একটা যোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ। যারা সাথী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা একটু বেড়ে যাবে। যেই কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তা সত্ত্বেও এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু সাথী নক্ষত্রে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিন শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যেকোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ যেমন লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে, বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে কিছু মানসিক হতাশা বা অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে রানিং রোজগারের ক্ষেত্রে কিছু না কিছু অবস্ট্রাক্ট বা বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদার থেকে হোক, দিদির থেকে হোক, এদের কারোর কাছ থেকে কিছু প্রাপ্তির ক্ষেত্রেও বা সহযোগিতা লাভের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এখন দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে একই রাশির মধ্যে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা, পুরনো কোনো কাজে হাত দেওয়া, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত দেওয়া, এগুলো না করাই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ এড়িয়ে চলাই ভালো। কারো কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা বা উৎসাহ, এনার্জি এদিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু সমস্যা আসতে পারে বা বাধা তৈরি হতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু শুভই আছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, বা তাদের কোনো
ব্যাপারে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা, দুর্ভাবনা, শত্রুচিন্তা এগুলো উদয় হতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে বা দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু দেখে নেব একই রাশির মধ্যে নাক্ষত্রিক ফলটা এই দিন কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছুভাবে বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায় এবং দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটা প্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি, মতবিরোধ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও বলবো কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে যে মকর রাশির জন্য ট্রানজিট বা গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, নানান রকম দুর্ভোগ বৃদ্ধি এগুলো তৈরি হতে পারে। মানসিক অশান্তি বৃদ্ধি বলুন, ঝগড়া বিবাদ থেকে অবশ্যই বলবো যে এড়িয়ে চলা ভালো। ঝগড়া বিবাদ এড়িয়ে চলা ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে অনিদ্রা দেখা দিতে পারে। এই সময় বলবো কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কাউকে কথা দেওয়া, কোনো লেনদেন সংক্রান্ত বিষয়ে মানে নিজেকে জড়িয়ে ফেলা বা কোনো চুক্তিতে প্রবেশ করা, কোনো ইনভেস্ট করে ফেলা, কোনো অ্যাসেট কিনে ফেলা, এগুলো না করতে পারলেই ভালো হয়। তবে মকর রাশির জন্য বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থ প্রাপ্তিতেও কিছু না কিছু হতাশা থাকবে, অর্থাৎ যতটুকু এক্সপেক্ট করেছিলাম ততটুকু হলো না, এরকম কিছু হতাশা ভাব থাকতে পারে। আত্মীয় স্বজনের কোনো বিষয় নিয়েও আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন। এটা তো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু একই রাশির মধ্যে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ। বাধার মধ্য থেকেও ব্যবসায় লাভবান হওয়ার যোগ। বাধার মধ্য থেকেও কোনো কিছু থেকে সফল হওয়া, সাকসেস পাওয়া এবং সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির যোগও রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এবং চোট আঘাত থেকে একটু সাবধানতা প্রয়োজন। শ্রবণা নক্ষত্রের এবার বলবো শ্রবণা নক্ষত্রের বিষয়। শ্রবণা নক্ষত্রের জন্য রয়েছে যে এই দিনটা কিন্তু আপনার বাধা বিঘ্নতাটা কিছু বাড়বে। কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে, যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ঠাকুর দেবতার বিষয় হোক, ধর্মীয় কোনো বিষয় হোক, আলাপ আলোচনা হতে পারে। কারোর ক্ষেত্রে বলবো কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ তৈরি হতে পারে। আর রয়েছে কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন তৈরি হতে পারে, অনুশীলন শুরু হতে পারে। তবে কলহ বিবাদটা এড়িয়ে চলার চেষ্টা করুন যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বলবো আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো কিছু না কিছু হতাশা বা সমস্যা তৈরি হতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থপ্রাপ্তির জায়গায় কিছু না কিছুভাবে সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কোনো আত্মীয় স্বজনের সাথে একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো যে ব্যবসার ক্ষেত্রে যেমন হতাশা ভাব বা কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগও কিন্তু রয়েছে পাশাপাশি। তবে কিছু না কিছু সমস্যা থাকবে। যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু সমস্যা তৈরি হওয়ার যোগও কিন্তু লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা বলার চেষ্টা করলাম। কিন্তু এবার দেখে নেব একই রাশির মধ্যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। আধ্যাত্মিক বিষয় শুভ বলতে এদিন কারোর পুজো অর্চনায় মন আকৃষ্ট হতে পারে, জপ তপে মন আকৃষ্ট হতে পারে, কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা ঠাকুর দেবতার বিষয়ে কোনো আলাপ আলোচনা বা কথাবার্তা হতে পারে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা শতবিষা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপ খুব বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন এবং কাজের চাপ বেড়ে যেতে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। অনেক সময় মেজাজ হারাতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে এবং যে কোনো ক্ষেত্র থেকে বলবো ঠকে যাওয়া হোক, হওয়া হোক, প্রতারিত হওয়া থেকে বলুন বা সম্মানহানি যাতে না হয় সেই জায়গাগুলো থেকে একটু সাবধানতার প্রয়োজন বা এই জায়গাগুলোতে বিশেষ খেয়াল রাখতে হবে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে পারলে সবচেয়ে ভালো হয়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছে তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বলুন বা উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এড়িয়ে চলতে পারলে সবচেয়ে ভালো হয়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা বা বাধাবিঘ্নতা থাকবে। যতটুকু এক্সপেক্ট করেছিলাম ততটুকু নাও হতে পারে। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই প্রাপ্তির জায়গায়ও কিছু না কিছু হতাশা তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রের পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায়। যারা কর্মের পরিবর্তনের চেষ্টা করছেন এ দিনটা একটু চেষ্টা করে দেখতে পারেন। কারো ক্ষেত্রে কোনো কর্মের নতুন কোনো যোগ চলে আসতে পারে। তবে স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে বলব যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। জাতক জাতিকা উভয়ের জন্যই বলছি, সেটা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলব স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিজনেসের জায়গায়ও কিছু না কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং বিজনেসের জায়গায় গুপ্ত শত্রুতার যে বিষয়টা সেই জায়গাটায় একটু সজাগ থাকতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে বিজনেসের জায়গায় কিছু গুপ্ত শত্রুতা থাকে, সেই জায়গাটা বিশেষ করে আজকের দিনটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ নাক্ষত্রিক স্প্যান যেটা আমি দিয়ে দিয়েছি সেই সময়ের মধ্যে একটু খেয়াল রাখতে হবে।
এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কিরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কোনো ক্ষেত্রে বলব যে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা কারোর ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে কর্মের জায়গায়, ব্যবসার জায়গায়। এই দিনটা নতুন কোনো শুভ কাজ বা কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গেলেই বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। লস হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণও হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। এবার আলোচনা করব যে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা ঠিক নয়, এবং সাথে শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে সেটাই এখন আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 10টা 24 থেকে বেলা 11টা 50 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকেই শুভ কাজকর্ম করেন। সেটা হলো বেলা 11টা 28 থেকে দুপুর 12টা 13 পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সন্ধে বা বিকেল 5টা 36 থেকে রাত্রি 7টা 23 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে দিই, যে সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। গৃহের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি দূর হতে থাকে, পজিটিভ এনার্জি চলে আসে, বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 16 থেকে সন্ধে 5টা 37 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময়। শুভ সময় রয়েছে সকাল 7টা 31 থেকে সকাল 10টা 23 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বেলা 11টা 49 থেকে দুপুর 1টা 15 পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে রাত্রির 8টা 40 থেকে রাত্রির 10টা 14 পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলে দিচ্ছি। অশুভ সময় রয়েছে সকাল 10টা 33 থেকে সকাল 11টা 49 পর্যন্ত, বা বেলা 11টা 49। এরপরের অশুভ সময় রয়েছে দুপুর 1টা 15 থেকে বিকেল 4টে 6 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল বা সন্ধে 5টা 32 থেকে রাত্রির 8টা 40 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 10টা 14 থেকে রাত্রির 11টা 48 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তারা একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা, এবং পঞ্জিকাটাও একটু দেখে নেবেন যে বারবেলা, কালবেলা বা কাল রাত্রি ঢুকে আছে কিনা, এবং রাহুকালটা ঢুকে আছে কিনা, এগুলো একটু দেখে নেবেন। যদি সম্ভব হয় তাহলে যতটুকু অশুভ সময় আছে সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কর্মটা করার চেষ্টা করবেন। এরপরে চলে আসি প্রতিকারে। প্রতিদিনের মতনই বলবো, যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করুন। তার কাছে আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধা বিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় আপনারা দিনটা মা দুর্গা বা মা ভুবনেশ্বরীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করুন। এবং এই দিনটা পারলে একটা স্কাই কালারের কিছু ব্যবহার করার চেষ্টা করুন, আকাশি রঙের কিছু। একটা রুমালও ব্যবহার করতে পারেন, পোশাকে আশাকেও ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাকে আশাকে ব্যবহার করতে পারেন, বা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। চেষ্টা করুন একটু কর্পূর দিয়ে একটু আরতি করার। মা দুর্গার যদি কোনো ছবি থাকে বা পট বা মূর্তি থাকে গৃহে, সেখানে আপনারা একটু কর্পূর দিয়ে একটু দেখাতে পারেন মা দুর্গাকে, ধূপ দ্বীপ দেখাতে পারেন। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, কবচ পাঠ করতে পারেন, মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন। এগুলো আপনারা করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, এদিন কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা। যদি সম্ভব হয় কোনো মন্দিরে কিছু সুগন্ধি ফুল বা একটু কর্পূর, কিছু দক্ষিণা সহ আপনারা
মন্দিরে প্রদান করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের কেটে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।